স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদের রিপোর্টে। স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন। বাংলাদেশে জঙ্গিবাদ একটা অপ্রিয় বাস্তবতা, এটা খুব বড় ধরনের সমস্যা আমাদের না, সেই সক্ষমতা আমাদের আছে এটাকে প্রতিহত করার জন্য, এবং সরকার এবং সরকারের অধীনে যে সংস্থাগুলো সম্পৃক্ত আছে তারা কিন্তু সক্রিয় আছে, কামিয়াব হচ্ছে। আমি কায় মনোভাবকে প্রার্থনা করি ভবিষ্যতে জঙ্গিবাদকে কার্যকরভাবে দমন করতে তারা সক্ষম হবে। গত রোববার দূতাবাস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার শুরুতেই মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ ও ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরীফুল ইসলাম। দূতাবাস মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি এম হারুন আল রাশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাইয়ুম আহমেদ সেলিম, সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম. জহিরুল ইসলাম, স্পেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা দুলাল চাপা, প্রজন্ম 71 এর আহ্বায়ক রিজভী আলম, লুৎফুর রহমান, আক্তার হোসেন, আজম কাল, জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল শহীদ, চ্যানেল আই।